আমাদের জিন্দেগির প্রত্যেকটা কাজের মাকসাদ থাকে। আমি কেন বাজারে যাইতেছি, আমি কেন ব্যবসায় যাইতেছি, আমি কেন রাজনীতিতে যাইতেছি। প্রত্যেকটা কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ যা কিছু করে প্রত্যেকটার একটা মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে। কিন্তু দ্বীনি এই মাহফিল গুলোতে, দ্বীনি এই জায়গাগুলোতে আসার জন্য যেই মাকসাদটুকু, যেই উদ্দেশ্যটুকু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করা, খুশি করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জন করা, এই যে যেই মাকসাদটুকু, এই মাকসাদটুকু রব্বুল আলামিনের দরবারে বড় দামি। এই দামি মাকসাদ নিয়ে দামি মাহফিলে উপস্থিত হওয়ার কারণে রব্বুল আলামিন শুধু এতটুকু নিয়তের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি দান করতে পারেন, এর বদলা রব্বুল আলামিন কি কি দান করতে পারেন, যে বান্দা চাইতেছে, উদ্দেশ্য করছে যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনবো, জানবো, এই উদ্দেশ্য নিয়ে বান্দা মাহফিলে আসছে, ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হন, এমন পছন্দ করেন, এমন ভালোবাসেন, এবং এই আকাঙ্ক্ষা যার ভিতরে যত প্রবল থাকে রব্বুল আলামিন তাকেই কবুল করে এই সকল মাহফিলে আসার, বসার তৌফিক রব্বুল আলামিন দান করেন। এবং পরবর্তীতে দেখা যায় তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভিলায়াতের দরজা দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? ইতিমধ্যে আপনাদের মাঝে, আপনাদের অত্র এলাকার যিনি এমপি ছিলেন সাবেক, এবং বর্তমান নির্বাচন করছে ভবিষ্যৎ এমপি হওয়ার জন্য, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি সাহেব, তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে জোরে সোরে বলি মারহাবা। আওয়াজ হয় নাই, আরো জোরে মারহাবা। এমপি সাহেব আপনাদের কাছে দোয়া নিতে আসছে, দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাশাআল্লাহ। তো আমি খুব অল্প সময় কথা বলবো। আমার ডান বামে সব জায়গায় মুরব্বীরা বসা আছে, এমপি সাহেব বসা আছে। তো সবাই একসাথে মনোযোগ দিয়ে অল্প সময় কথা শুনতে রাজি আছেন? আপনারা যদি শুরুতেই বলতেন যে আমরা শুনবো না, তাহলে আমি আলোচনা শুরু করতাম না। যেহেতু শুরুতেই জিজ্ঞেস করে নিয়েছি, আপনারা সমর্থনও জানিয়েছেন যে জি শুনবো, এই জন্য অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। ভাই, এই সমস্ত মাহফিলে আসতে পারা অনেক বড় খুশনসিব, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় একটা নিয়ামত। এমপি সাহেব উপস্থিত হয়ে গিয়েছেন। আমার বাড়ি টুঙ্গিপাড়ায়। আমাদের টুঙ্গিপাড়ায় মাঝে মাঝে প্রায় প্রধানমন্ত্রী উপস্থিত হয়, আপনারা জানেন ভাই, প্রায় সময় সময় উপস্থিত হয়। কিন্তু প্রধানমন্ত্রী যে ওখানে উপস্থিত হলো, তার সঙ্গে ওখানে একটু সাক্ষাতের জন্য, যে যতক্ষণ প্রধানমন্ত্রী থাকবে ততক্ষণ আমি একটু এখানে দাঁড়িয়ে থাকবো, প্রধানমন্ত্রীকে একটু দেখবো, আর একটু কাছের থেকে দেখবো। এর জন্য কত শত শত হাজার হাজার মানুষ ওইটুকু বিশেষ জায়গায় যাওয়ার জন্য পাশের আবেদন করে। ঠিক না ঠিক? যে আমরা একটু পাশ চাই। কোত্থেকে আসছো? খুলনা থেকে আসছি। কোত্থেকে আসছো? বরিশাল থেকে আসছি। কোত্থেকে আসছো? বাগেরহাট থেকে আসছি। কোত্থেকে আসছো? গোপালগঞ্জ থেকে আসছি। কোত্থেকে আসছো? ফরিদপুর থেকে আসছি। কোত্থেকে আসছো? চট্টগ্রাম থেকে আসছি। হাজার হাজার মানুষ এই আকাঙ্ক্ষা পোষণ করে যে আমি একটু প্রধানমন্ত্রী যেখানে থাকে, যেখান থেকে হাঁটে, যেখানে তিনি মূল প্রোগ্রাম করবে, সেখানে যাওয়ার জন্য যে পাসটা লাগে, স্পেশাল পাস, সেই পাসটুকু আমি চাই যদি দিতেন, একটু প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াবে। এই আকাঙ্ক্ষা পোষণ করে কি করে না? কিন্তু যত হাজার হাজার মানুষ এই পাস পাওয়ার আকাঙ্ক্ষা করে, তাদের সকলকে কি পাস দেওয়া হয়? দেওয়া হয়। এর কারণ হলো যে যত মানুষের লিস্ট আসছে তার মধ্যে থেকে বিশেষ লিস্ট করো, কারা কত কাছের, কারা কত নিবেদিত প্রাণ, কার ইচ্ছা কত প্রবল, সমস্ত ব্যাকগ্রাউন্ড সবকিছু দেখে
এবং এদেরকে দলের জন্য কতটুকু কাজে লাগে, তারা আমার জন্য কতটুকু কাজ করতে উৎসাহী, এই সমস্ত বহু কিছু বাছাই করে কিছু বিশেষ ব্যক্তিদেরকে সেখানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। ঠিক না ঠিক ভাই? তো এই যে সকল মাহফিল গুলো, এখানে যারা যারা আসতে চায়, আসার জন্য যারা যারাই মনে করে যে আমি আসব, উপস্থিত হব, সবাইকে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আসতে দেয়? সবাইকে রব্বুল আলামিন এখানে আসতে তৌফিক দেয়। উলামায়ে কেরামের মাহফিলে সবাইকে আসার তৌফিক রব্বুল আলামিন দেয় না। মসজিদের মেম্বারের কাছাকাছি বসার জন্য সব মুসল্লিদেরকে রব্বুল আলামিন তৌফিক দেয় না। মাদ্রাসায় সন্তান পড়ানোর জন্য সমস্ত মুসলমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেয় না। উলামায়ে কেরামের সাথে মুসাফা করার জন্য সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেয় না। তাদের বিশেষ সান্নিধ্য নেওয়ার তৌফিক এবং এই আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন সবাইকে দেয় না। যারা অন্তর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায়, আশা পোষণ করে যে আল্লাহ আমি দুনিয়াতে এত বছর কাটায় দিছি, শয়তানের কথায় ঈমান তো তোমার উপরে আনছি, তোমাকে তো আল্লাহ বলে স্বীকার করতেছি, কিন্তু বন্ধুত্ব করে ফেলতেছি শয়তানের সাথে। আমার চলা দরকার ছিল যেই দিকে, আমি সেদিকে যাচ্ছি না, আমি খারাপ পথে চলতেছি, আমি অসৎ পথে চলতেছি। আমার দিনের সঙ্গী, রাতের সঙ্গী হলো মিথ্যা, সুদ, ঘুষ, জুয়া, বেবিচার, যত ধরনের অপরাধ আছে রাত দিন আমি করতেছি। মওলাই কারীম, আমি তো ভুল করে ফেলছি, শয়তানের ধোঁকায় পড়ে গেছি। আল্লাহ তুমি একটু আমাকে মওকা দাও, আমি একটু শুধরাইতে চাই, আমার জিন্দগিটা একটু পরিবর্তন করতে চাই, আমি একটু আল্লাহওয়ালা হইতে চাই, আমি একটু তোমার বন্ধু হইতে চাই, আমি একটু তোমার পছন্দনীয় বান্দা হইতে চাই। এরকম করে বারবার যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই সমস্ত দামি দামি মজলিসে আসার জন্য পাশ চাইতে থাকে, আশা আকাঙ্ক্ষা পেশ করতে থাকে, তরপাইতে থাকে, যে সমস্ত দিলগুলো রাতে দিনে রব্বুল আলামিনের দরবারে চোখের পানি দুই হাত তুলে ছেড়ে দিতে থাকে, সেই সমস্ত চোখগুলোকে, সেই সমস্ত দিলগুলোকে, সেই সমস্ত ব্যক্তিগুলোকে রব্বুল আলামিন বাছাই করে এই সমস্ত ভালো ভালো জায়গায় আসার তৌফিক দান করে। ঠিক না ঠিক? আমার কথায় একমত আছেন আপনারা? রব্বুল আলামিন যে এখানে আসার তৌফিক দিল, এর মানে হলো এই যে রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন, পছন্দ করেন। তিনি চায় যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তুমি তো পুরো জিন্দেগি একরকম কাটাইছো, কিন্তু এই জিন্দেগিটা আমার পছন্দ না। তুমি তো একভাবে ব্যবসা করছো, এই ব্যবসায়িক পদ্ধতি আমার পছন্দ না। তুমি একরকম রাজনীতি করছো, এই রাজনীতি আমার কাছে পছন্দ না। তুমি একভাবে কামাই রোজগার করছো, এটা আমার কাছে হালাল না, শরীয়ত সম্মত না। তুমি একটু চেঞ্জ হও, তুমি একটু পরিবর্তন হও, তুমি একটু শুধরাও। তোমার মধ্যে যদি মিথ্যার অভ্যাসটাকে ছেড়ে দাও, তোমার মধ্যে যদি জিনার অভ্যাসটাকে ছেড়ে দাও, তোমার মধ্যে যদি হারাম কামানোর অভ্যাসটাকে তুমি ছেড়ে দাও, আমি চাই তুমি সমস্ত কিছু ছেড়ে, শয়তানের পথ ছেড়ে তুমি রব্বুল আলামিন তিনি ডাকেন যে তুমি আমার কাছাকাছি হয়ে যাও, তুমি আমার বন্ধু হয়ে যাও। এই জন্য রব্বুল আলামিন বলেন যে যাও, আজকে তুমি ওখানে উলামায়ে কেরামরা আসছে, একটু তাদের সান্নিধ্য হাসিল করো। এইখানে মাহফিল হচ্ছে, তুমি চলে যাও। ভাই, দোস্ত, বুজুর্গ, কি বলেন? এখানে যাদের আসার তৌফিক আছে, যাদের পা ভালো আছে, এই মাইকের আওয়াজের ভিতরে সবাইকে এখানে উপস্থিত হয়েছে। কি বলেন? সবাই উপস্থিত হয়েছে। এখানে যে কয়জন লোক আছেন তার চেয়েও বেশি মানুষ এই আশেপাশে বাজারে ঘোরাঘুরি করতেছে। ঠিক না বেঠিক? তাদেরকে রব্বুল আলামিন এখানে এসে বসার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয় নাই, আপনাকে এই জন্য দিছে। আপনি বুঝতেছেন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পছন্দ করছে, আপনাকে ভালোবাসছে, আপনার দিকে তিনি চাচ্ছেন যে তুই তাহাজ্জুদ পড়, তুই একটু নামাজ পড়, তুই একটু আমার কাছে কান্নাকাটি কর, তুই আমার কাছের বান্দা হ, তুই আমার কাছে চলে আয়। তোর ভিতরে অনেক খারাপ অভ্যাস আছে, তুই একবার বল যে মাওলা, শয়তানের পানা থেকে তুমি আমাকে বাঁচাও, আমি তোকে শয়তানের পানা থেকে হেফাজত করব। কথা বুঝে আসতেছে ভাই? তো এইখানে যারা 2, 4, 500, 1000, 2000, 5000 লোক যারা আছেন, এরা কিন্তু সমাজের সাধারণ মানুষ না। হ্যাঁ, যদি বলা হয় তাহলে কারা? হুজুর, আমরা তো অসাধারণ বলতে বুঝি ব্যবসায়ীদের প্রথম লিস্টি, রাজনীতির প্রথম লিস্টি, সমাজের মাতবারদের প্রথম লিস্টি,
বিভিন্ন দিকের প্রথম শ্রেণীর লিস্টটিকে আমরা বিশেষ ব্যক্তি বলে বুঝি, কিন্তু হ্যাঁ এরাও একটা লিস্টির প্রথম লিস্টিতে আছে, যে লিস্টটি এই দুনিয়ার বান্দা কোন মানুষের কাছে নাই। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার পেয়ারা বান্দাদের যে লিস্ট আছে, সেই লিস্টের শুরুতে খুলে দেখো, আমি বড় ব্যবসায়ী, আমার নাম নাই, আমি অনেক বড় ব্যক্তি, আমার নাম নাই, কিন্তু তুমি যাকে দুর্বল মনে করতেছো ওইখানে তার নাম কিন্তু আছে। কথা বুঝে আসতেছে ভাই? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আনছেন মানে হিদায়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা দেওয়ার জন্য আনছেন। এখন শুধু হাত পেতে কিছু জিনিস নিয়ে যাইতে হবে, এখন শুধু কান থেকে শুনে কিছু জিনিস অর্জন করে যাইতে হবে। পারবেন ইনশাআল্লাহ? তিনটা আমল দিব, বাড়ি যেয়ে করতে পারবেন? পারবেন আপনারা? এই তিনটা কথা বলে শেষ করে দেব। এক নাম্বার কথা হলো হযরত আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি বলতেছেন যে তুমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চাও, যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে যাও অত্যন্ত সহজ ভাবে, তাহলে তিনটা আমল তুমি নিজের মধ্যে একদম লাজিম করে নাও যে আমি এই তিনটা আমল কোনোদিন ছাড়ব না। এই কঠিন কঠিন তিনটা আমল বলবো, ভয় পাবেন আপনারা? কারা কারা শুনতে চান হাত দেখি? আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও, হাত নামান। এক নম্বর আমল হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, নফি ইসবাতের জিকির। আমরা পারি সবাই? এটা অনেক কঠিন ভাই। সকালে এবং সন্ধ্যায় 100 বার এই জিকির করতে হবে। আগে পরে দুরূদ শরীফ পড়ে চক্ষুটা বন্ধ করে ইতমিনানের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জিকির করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সকালে এবং সন্ধ্যায় যদি কেউ রব্বুল আলামিনের এই জিকির 100 বার কমপক্ষে শুরু করে, ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বত আপনার অন্তরের ভিতরে এমন ভাবে জেগে উঠবে যে আপনি কিছুদিন পরে আর মিথ্যা বলতে চাইবেন না, আপনি কিছুদিন পরে সুদের দিকে যাইতে চাবেন না, আপনি কিছুদিন পরে ব্যভিচারের দিকে যাইতে চাবেন না, আপনি কিছুদিন পরে সুন্নতের খিলাফ চলতে চাবেন না, কিছুদিন পরে আপনি শয়তানের রাস্তায় চলতে চাবেন না। কথা বুঝে আসতেছে ভাই? জিকির আমাদের সমস্ত আল্লাহ ওয়ালারা আল্লাহর ওলি হয়েছে জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এক নম্বরে আমল আগে পরে দুরূদ শরীফ পড়ে ইতমিনানের সাথে এই নফি ইসবাতের জিকির কম পক্ষে 100 বার করবেন, ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখবেন হুজুর শুরু করছিলাম 100 বার, 200 বার করলেও মন ভরে না, 500 বার করতেছি মন ভরে না, 5000 বার করতেছি মন ভরে না। তাহলে কি করেন ভাই? বলে যে হুজুর ওই সকালবেলা 100-200 বার যা পারি করি, এরপরে সারা দিন জিকির করতে থাকি। কিভাবে করেন? ও ভাই জিকির করা কি কঠিন জিনিস? ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায় কি যায় না? চা বানাইতে বানাইতে জিকির করা যায় কি যায় না? দোকানদারি করা অবস্থায় জিকির করা যায় কি যায় না? কিন্তু করি না। কারণ কি? সারা দিনে কি মুখের কাজ করতে থাকি না, কিন্তু আল্লাহর সাথে তাআল্লুক কম, সম্পর্ক কম, যার কারণে মুখ দিয়ে জিকির আসতে চায়। তো আমরা আজকে থেকে এই জিকিরের অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ। এক নাম্বার। 2 নাম্বার হলো একটু মুজাহাদা কষ্ট আর কি। তোমার এই শীতকালে বিশেষ করে বুঝতে পারবেন যে মনে চাইলো যে একটু যাই ঈশান নামাজটা পড়ে আসি, কিন্তু দেখা যাবে যে বের হইতে চাইলে ও ঈশান নামাজটা পড়তে চাইছিলাম কিন্তু ওযু নাই, তো ওযু করতে হইলে পানি, তো পানি তো গরম পানি নাই, ঠান্ডা পানি, তো ঠান্ডা লেগে যাবে, তো কি করবো আর, থাক বাদ দিলাম। শয়তান এক কৌশলে আপনাকে ধোঁকা দিল। কিন্তু উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আল্লাহ ওয়ালা যারা হয়েছেন, তারা নিজেকে একটু কষ্ট দিয়ে নফস যেটা বলছে সেটা শুনে নাই, ভাই এটা হারাম, তার জন্য কষ্ট হচ্ছে, যত কষ্ট হোক বাদ দিতে হবে। ঠিক না বে ঠিক? নামাজের সময় হয়েছে আমার বাদ দিতে, ব্যবসা বাদ দিতে, এই সময়টুকু মসজিদে যাইতে অনেক কষ্ট হচ্ছে, বাদ দিতে হবে, এই কষ্টটুকু করতে হবে। ঠিক না বে ঠিক ভাই? এতটুকু মুজাহাদা যে যেই দিন আমি যেই জিনিসটার অভ্যাস করলাম, এরপর থেকে যা কিছু হোক আমি আর কোনোদিন জিকির ছাড়বো না, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, এরকম প্রতিজ্ঞা করে কোনো একটা আমল, কোনো একটা ইবাদতের জন্য নামা, এটাই বুজুর্গানে দ্বীনরা বলেছেন মুজাহাদা। তোমার মুজাহাদার জন্য নামা।
পারবেন ইনশাআল্লাহ? এই মুজাহাদাটুকু, মুজাহাদার অভ্যাসটুকু যেমন বহু মানুষের মনে যাচ্ছে মাহফিল ময়দানে গিয়ে কি শুনবো, আমার বাড়ির কাছে তো মাইক আছে, ভিতরে বসেই শুনি। ও ভাই, ময়দান আর বাড়িতে বসে শোনা কি এক নাকি? এক? কোনদিন এক হবে না। ওই যে শুরুতে বলেছি, আল্লাহ তাআলা ওনাকে এখানে আসার তৌফিক দেয় নাই, এই কারণে উনি আসতে পারে নাই। ওনার চেয়ে দুর্বল ব্যক্তিকে তৌফিক দিছে, সে এসে বসে আছে। কথা বুঝে আসতেছে? 3 নম্বর আমল, 2টা আমল বললাম। 1 নম্বর হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, 2 নম্বর হলো মুজাহাদা, একটু কষ্ট অভ্যাস করে নেওয়া, আযম করে নেওয়া যে কোনোদিন আমি ছাড়ব না। 3 নম্বর হলো, 3 নম্বরটা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত কাকে বলে? যে এই যে মানুষগুলোর যত ধরনের আন্তরিক রোগ আছে, এই সমস্ত কিছু তিনি টের পেয়ে যাইতেন, একে বলে হাকিমুল উম্মত। এই জন্য তার নাম দিছে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মূল নাম, কিন্তু ওনার পরিচিত হলো হাকিমুল উম্মত। মানে উম্মতের এই যে নফসের যে চিকিৎসা, বলে একটা দোষ আসলে তার, কিন্তু সে বলে যে হুজুর দোষ আমার ভুল, বলে কি বলে না? দোষ আমার অমুকের, বলে কি বলে না ভাই? ঝগড়া করে সে, কিন্তু সে বলে হুজুর পাশের বাসার ওই লোক একটু ভালো না, কিন্তু ওনার চোখে ওনার দোষ ধরা পড়তেছে না। এরকম আছে না ভাই? হাকিমুল উম্মতের ছোট্ট একটা ঘটনা শুনে এক লোক এসে বলছে যে হুজুর বাড়িতে খুব অসুবিধা, একটা তাবিজ দেন। কি হয়েছে? বউ আমার স্ত্রী হুজুর বেকায়দা অবস্থা, বাড়ি কোন রকম থাকতে পারি না। ওরে আল্লাহ, হুজুর কথা শুরু করলি যদি মাইকে একটু সাইডে জনগণকে শুনাইতে পারতাম, তাহলে টের পাইতেন যে কি স্ত্রী নিয়ে বসবাস করি। এই স্ত্রীর কথা যদি 1 ঘন্টা কেউ শোনে, তার জন্য বিনা হিসাব যান না। বলো কি, তাই নাকি? হ্যাঁ, আমারও তাই মনে হইতেছে, তোমার স্ত্রীর জন্য একটা কিছু দেয়া লাগবে। যাও, তোমার একটা পানি পড়ে দিতেছি, তুমি নিয়ম মতো করতে পারবো? হুজুর যা বলেন, সমুদ্রে ডুব দিতে গেলেও পারবো, কোনো সমস্যা নাই। আপনি তো জানেন না কি অসুবিধা আছে। হুজুর বলছে যে এই পানিটা তোমারে পড়ে দিলাম, যখনই তোমার স্ত্রী চিল্লাচিল্লি শুরু করবে, তখনই তুমি করবা কি, পড়া পানিটা তোমার মুখের ভিতর নিবা। দেখবা যে আল্লাহ রহমতে কিছুক্ষণ পরে তোমার স্ত্রী ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হলে ওই পানিটা ফেলে দিবে। কিছুদিন আমল করো। 1 সপ্তাহ পরে হুজুরের সামনে আইসা হাত পাতের, হুজুর আলহামদুলিল্লাহ, যে তাবিজ দিছেন, যে পানি পড়া দিছেন, এমন কাজ করছে, স্ত্রী পুরো ঠান্ডা। হুজুর আলহামদুলিল্লাহ। বলে যে শোনো, সমস্যাটা তোমার স্ত্রীর না, সমস্যা ছিল তোমার ভিতরে। স্ত্রী তো সারাদিন ঝগড়া করে, তুমি সারাদিন 1 ঘন্টা ঝগড়ার পরে যাইয়া তুমি হালকা একটা খোঁচা মারতে, আবার সে 2 ঘন্টা ঝগড়া করে। 2 ঘন্টা পরে তুমি আবার হালকা একটু খোঁচা দিতে, সে আরো 3 ঘন্টা ঝগড়া করে। আর মানুষ দেখতো, দেখো স্ত্রী কত খারাপ। তা আমি যে পানি দিছি কিছু পড়ে দি নাই, তোমার মুখ বন্ধ করে রাখতে বলে তো তুমি রাখতে পারবে না। এই জন্য তোমার মুখ বন্ধ করার জন্য তোমার পানি দিছি। কথা বুঝে আসতেছে ভাই? এই ছিল হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত। আর কি উম্মতের সমস্ত কিছু বুঝতো যে একে কি করলে, কিভাবে ট্রিটমেন্ট দিলে, কি পদ্ধতিতে একে পরামর্শ দিলে এর জন্য এর জিন্দেগিটা শুধরায় যাবে। তো তার সবক আমি বলতেছি। 1 নম্বর কি বললাম? জিকির। 2 নম্বর কি বললাম? একটা মুজাহাদা। 3 নম্বর যেটা হলো, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে যদি আল্লাহ ওয়ালা হইতে চাও, ভালো ব্যক্তি হইতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ ওয়ালা এবং ভালো ব্যক্তি বর্গদের সুহবত তোমার জন্য লাজিম। তোমার ভালো ব্যক্তিদের সুহবতে যাইতে হবে। কথা বুঝে আসতেছে আমার? আপনারা যেরকম প্রথম জিকিরের আমল শুনে খুব হাত উঠাইছেন, জিকিরটা বুঝছেন, মুজাহাদার কথাটা আরেকটু কম বুঝছেন। 3 নম্বর আমলটা এটা একেবারেই বোঝেন না, এই জন্য কেউ আওয়াজ কম করছে। এই জন্য হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই 3টা কথার পরে বলে দিছে যে শোনো, এই যে 3টা আমল, এই 3টা আমলের ভিতরে তোমার কাছে সবচেয়ে অগুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে 3 নম্বর আমলটা, কিন্তু তুমি শুনে রাখো এই আমলটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কারণ কি? যে তোমার যদি আল্লাহ ওয়ালা হইতে চাও, তাহলে আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে। ভালো ব্যক্তি হইতে চাও, ভালো ব্যক্তির কাছে যাইতে হবে। এর উদাহরণ দিব ভাই, উদাহরণ শুনবেন, উদাহরণ দিয়ে শেষ করে দেব কথা। এমপি সাহেব বসে আছে, মুরব্বিয়ান ইকরাম বসে আছে, অনেক লম্বা করে বলছি কথা, আরো আগে শেষ করার দরকার ছিল, আমার কথা শেষ ধরে নেন। তো একটা উদাহরণ দিই ভাই, আপনাদের এই এলাকায় এমপি সাহেবও আছে, আরো লোকজন আছে, নেতা কর্মীরা আছে। এই এলাকায় কি ওই নেশা টেশা চলে না? চলে? বিড়ি সিগারেট চলে, আরো বিভিন্ন নাম টাম আছে, নাম টাম তো জানি না, এগুলো চলে কি চলে না? এগুলো চলে না। এমন কোন জেলা আছে, এমন কোন এলাকা আছে কেউ ঠেকাইতে পারে?
চোরকে ব্যাংকে রাখা যায় ভাই, কি বলেন? সে যে কোনো ভাবে এই কাজের পিছনে লাগিয়ে যায়। কিন্তু এই যে ব্যক্তি যে নেশাগ্রস্ত হয়ে গেল, তার বয়স 10, 15, 20, 22, 25, 30, পুরা জিন্দগি সে শুধু তার জিন্দগি নষ্ট করতেছে না, সে তার পুরা বংশকে নষ্ট করতেছে, ঠিক না বেঠিক? পুরো পরিবারকে কান্দাচ্ছে, ঠিক না বেঠিক? এই যে একটা ব্যক্তি নিজে জানে যে এই নেশার মাধ্যমে আমার জিন্দগি শেষ হবে, আমার বাবা মার পেরেশানির শেষ হবে না, আমার ভাই বোনদের পেরেশানি শেষ হবে না, আমার অর্থনৈতিক ক্ষতি হবে, আমার লাইফের ক্ষতি হবে, সমস্ত কিছু জানার পরেও সে কি এই নেশা ছাড়তে পারে ভাই? পারে না, নেশা ছাড়তে পারে না। এর কারণ কি? এই নেশা করার পদ্ধতি সে কি মার পেট থেকে শিখে আসছে? হ্যাঁ, মারপেট থেকে শিখে আসছে? আপনাদের এলাকায় কি কোনো ট্রেনিং সেন্টার আছে যেখানে যারা নাকি ভালোভাবে সিগারেট খেতে পারে না তাদেরকে সিগারেট খাওয়া শেখানো হয়? আছে? নেশা যারা করতে পারে না, অপরিপক্ক, তাদেরকে পরিপক্ক বানানো হয়? কোনো ট্রেনিং সেন্টার আছে? কোনো ট্রেনিং সেন্টার নাই। তাহলে কিভাবে? কোনো কিছু নাই। সরকার চায় বাধা দিতে, আইন চায় বাধা দিতে, প্রশাসন চায় বাধা দিতে, ওলামায়ে কেরাম চায় বাধা দিতে, সবভাবে বাধা দিতে চায়, কিন্তু ওকে কোনো রকম আটকাইতে পারে না। কিভাবে ও এর পিছনে আকর্ষণ হয়, এর ভিতরে কিভাবে ঢুকে? কিন্তু মার পেট থেকে এই নেশা নিয়ে আসে নাই। আপনার সন্তান মাসুম সন্তান, আপনার সন্তান একজন সরল সোজা সন্তান, তার বয়স 6, 7, 8, 10, 12, বাবা সাক্ষী দিচ্ছে যে আমার সন্তান হুজুর আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, স্কুলে যাচ্ছে আসতেছে। সে তার পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে আসতেছে, সে নেশা করে। কথা বুঝে আসতেছে? সে বিকালে খেলতে যাচ্ছে একটা ছেলের সাথে, সেই ছেলেটা বিড়ি খায়। সে বাইরে বাজারে যাদের সাথে ঘুরতেছে, একটু সময় আড্ডা দিচ্ছে, সেই সমস্ত তাদের ভিতরে বদ খারাপ খারাপ বাজে বাজে অভ্যাস আছে। ওই মাসুম ছেলেটা, ওই অবুঝ ছেলেটা, ওই সরল সোজা ছেলেটা কিছুদিন 6 মাস, 3 মাস, 1 বছর আপনি যাওয়ার পরে দেখবেন যে তার সাথে যে বন্ধুটা ছিল যে নেশা করত, তার সাথে যে বন্ধুটা ছিল বদ অভ্যাস ছিল, তার সাথে যে বন্ধুটা ছিল যে নাকি বিড়ি সিগারেট খাইতো, সেই বন্ধুটা তাকে বলবেও না যে আসো দোস্ত আমরা একটু একসাথে বসে এই কাজটা করি, বলাও লাগবে না, কিছু বলা লাগবে না। তার সাথে ঘুরে, তার সাথে খেলে, তার সাথে বাজারে যায়, তার সাথে আড্ডা দেয়, এর ওসিলায় সেও বিড়ি পান করনেওয়ালা হয়ে যাবে, ঠিক না বেঠিক? এইভাবেই একটা ছেলের জীবন নষ্ট হয়, এই সমাজ নষ্ট হচ্ছে। আপনারা কি আমার সাথে একমত আছেন? যদি খারাপ মানুষের সাথে থেকে, খারাপ ব্যক্তির সাথে থেকে একজন ব্যক্তি তার জীবনকে উৎসর্গ করে দিয়ে খারাপ হয়ে যেতে পারে, তাহলে ভালো ব্যক্তির সাথে থাকলে একজন ব্যক্তি ভালো হবে না? আল্লাহ ওয়ালার কাছে থাকলে একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা হবে না? একজন যে হারামকে ভয় পায়, হালালের পিছনে দৌড়ায়, এরকম ব্যক্তির সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে তাহলে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন, হালালের পিছনে আসতে পারবেন। আপনার যদি নেশাকে অপছন্দ করে এরকম ব্যক্তির সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, আপনিও নেশা থেকে দূরে থাকতে পারবেন। বেবিচারকে অপছন্দ করে এরকম ব্যক্তির সাথে আপনার যদি বন্ধুত্ব থাকে, আপনিও বেবিচার থেকে দূরে থাকতে পারবেন। নামাজি ব্যক্তির সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, আপনি নামাজ পড়া শিখতে পারবেন। মাহফিলে আয়েশাওয়ালা, এরকম আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনিও একদিন ইনশাআল্লাহ বুজুর্গ হয়ে যাবেন। কথা বুঝে আসতেছে ভাই? শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে আসছে? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কথাই বলছে যে তুমি 3 নম্বর আমলটাকে, যেটাকে সবচেয়ে কঠিন বা গুরুত্ব দিচ্ছ না, সেই আমলটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুমি ভালো ব্যক্তিদের সাথে চলাফেরা করো, উলামায়ে কেরামের সাথে চলাফেরা করো, তাদের সাথে সম্পর্ক রাখো, আল্লাহর জন্য যদি তাদের সাথে সম্পর্ক রাখো, তাহলে তোমার পুরো জিন্দেগীর যত ভালো ভালো আমল আছে, যা কিছু আছে, এই যে 2-3টা সবক দিলাম, এর চেয়েও কঠিন কঠিন যে আমলগুলো আছে, সেই সমস্ত আমলগুলো করা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুন্নত ওয়ালার সাথে থাকলে তুমি সুন্নত শিখতে পারবে, সাথে থাকলে তাহাজ্জুদ শিখতে পারবে। তো তাহাজ্জুদ শিখতে চাই কি চাই না? তাহাজ্জুদের অভ্যাস আমরা করতে চাই কি চাই না? সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিই ভাই,
জিন্দেগি তো কাটাইছি একরকম, শয়তানের কথা শুনে জিন্দেগিতে কাটাইছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে শয়তানকে পাঠাইছে, কিন্তু মানুষকে এমন ক্ষমতা দিছে যে শোন, শয়তান তোকে 1 বছর না 50 বছর না 100 বছর তোকে ধোঁকা দিল, সর্বশেষ তোর কাছে মনে হইলো আয় আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, খালি এতটুকু অন্তর থেকে তো হায় আল্লাহ বলে ডাক দিলি, আর আমি মওলা তোর পুরো জিন্দেগিতে শয়তান যত গুনাহ তোকে দিয়ে করাইছে এই সমস্ত গুলো এক মুহূর্তের মধ্যে maaf করে দেব। তো আল্লাহ কি সুযোগ রাখছে কি রাখে নাই? শুধু এতটুকুই না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সচ্চা দিলে তো মওলাকে মওলা বলে ডাক দেওয়া আমার কাছে যে কত পছন্দের। আমি কিন্তু তোর জিন্দেগির এই কোটি কোটি গুনাহ শুধু maaf করি নাই, এই শত কোটি গুনাহ শুধু maaf করি নাই, শোন আমি তোর এই জিন্দেগির যে শত কোটি যত গুনাহ আছে এই সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিই। এত আস্তে সুবহানাল্লাহ, এই নিয়ামতটাকে এত সস্তা মনে করলেন আপনারা? আরো জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে যদি কোনো বান্দা আল্লাহ বলে ডাক দিয়ে 2 হাত পেতে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে মওলা আমি তো ভুল করে ফেলছি, এরকম করে যদি মওলার কাছে চোখের পানি ছেড়ে দেয়, যদি তার দাড়িটা ভিজে যায় ওই চোখের পানিতে, যদি তার বুকটা ভিজে যায়, আপনার কি মনে হয় ওই দয়ালু আল্লাহ কি তাকে maaf করবে না? আমার কাছে আজকে ওয়াদা করবেন, এই মাহফিলে যারা আসছেন অনেক উলামায়ে কেরামরা আগে বয়ান করেছে পরেও করবে, আমি আপনাদেরকে একটা ওয়াদা নিতে চাই যে আপনারা কে কে রাজি আছেন যে আমি জিন্দেগিতে কমপক্ষে এই মাহফিল থেকে যাওয়ার পরে একবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে এমন ভাবে কান্না করব, এমন ভাবে কান্না করতে থাকবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা maaf আমাকে সম্পূর্ণ করে দিয়েছে, এটা ইতমিনান না হওয়া পর্যন্ত আমার চোখের পানি বন্ধ করব না, এরকম তওবা করতে রাজি আছেন কে কে? আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। হাত নামান। আপনারা কি ভাবছেন হুজুর হাত উঠাইছে হাত নামায় ফেললাম অসুবিধা নাই? এই ভাই ফেরেশতারা এই হাতগুলোকে রেকর্ড করে নিছে। এই যে আপনারা নিয়ত করছেন এই নিয়তের সাথে আমলনামায় নেকি যোগ হয়ে গেছে। যখন করবেন তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওইটাকে সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নেবেন, সাবজা দিবেন। তো পারবেন ইনশাআল্লাহ ভাই? এই আমলটা করতে পারবেন? আল্লাহর কাছে একদিন যদি কান্নাকাটি করেন, আমি বললাম একদিন যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে গল গল করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, তাহলে আপনার এর পরবর্তীতে কবে কাঁদবেন সেই অপেক্ষায় আপনি থাকবেন। কান্নার এত পরিমাণ মজা আপনার অন্তরে ঢুকে যাবে ইনশাআল্লাহ। তো কাঁদতে পারবেন ইনশাআল্লাহ? আগের সবক দরকার হলে ভুলেই যান, সবক দিছিলাম আবার উঠাই নিলাম, কিন্তু এই লাস্টের যে সবকটা আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা করতে পারবেন ভাই? এটা হলো সমস্ত কিছুর মূল, আল্লাহর সাথে সম্পর্ক করার মূল, গুনাহ ছাড়ার মূল, ভালো হওয়ার মূল, আল্লাহ ওয়ালা হওয়ার মূল, কবরের শান্তির মূল, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে হাস্যোজ্জ্বল ভাবে দাঁড়ানোর জন্য এটাই হলো মূল। তো পারবো ইনশাআল্লাহ?